আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা সাধারণত জানি সবসময় যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুক লাইট অথবা ফেসবুক অফিসিয়ালি অ্যাপ ইউজ করা হয়। আর আমরা জানি এই দুইটা অ্যাপস দিয়েই বা এই দুই মাধ্যমেই আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু আমি আজকে সম্পূর্ণ নতুন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাও আবার মেসেঞ্জারের মাধ্যমে। তো আসুন আমরা দেখি। প্রথমে আমরা ডাটা অন করে নিব। আমার ডাটাটা অন আছে এখন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি। আমরা মাল্টি স্পেসে যাব। মাল্টি স্পেসে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে মেসেঞ্জার ক্লিক করে ক্লোন করব। তো আমি দুইটা ক্লোন করে নিলাম এবং আমাদের ফেসবুক লাইট যদি থাকে সেটাকে আমরা ক্লিয়ার ডাটা দিয়ে দিতে পারি অথবা ফেসবুকটাই ক্লিয়ার ডাটা দিয়ে দিব। আমার দেওয়া আছে অলরেডি, তাই আমি দিলাম না। তো আমি এখন মাল্টি স্পেসে যাব, মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জারে আসার পরে আপনাদের কাছে আমার একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন, যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন। গেট স্টার্ট এটাতে যাব। আমরা যেমন ওখানে নাম দেই সেম এখানেও নাম দিব, এমএসটি রহিমা। আমরা ডেটটা দিয়ে দিব 2000-এর ওপাশে। ফিমেল দিয়ে দিব, দিয়ে নেক্সট। যেখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আমরা তো মোবাইল নাম্বার দিয়ে আইডি কাজ করব না, আমরা সরাসরি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে দিব। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখন আমরা মেইল দিব। আসুন আমরা মেইল সম্পর্কে একটু জানি। ট্যাম্প মেইল আমরা সাধারণত ইউজ করে থাকি। অনেক সময় দেখা যায় যে ট্যাম্প মেইল অনেক সমস্যা করে, কোড আসে না বা অনেক ধরনের অনেক ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি। তো যেমন এখানে কপি করলে আমাদের কিন্তু এখানে মেলটা চলে আসবে। তো আমরা এই মেলটা দিব না, আমরা চাচ্ছি একটু অন্যভাবে কাজ করার। যে আপনাদের দেখবেন যে ওয়ান সেগ মেল একটা থাকবে, এই ওয়ান সেগ মেলে আপনারা কাজ করবেন। এটা একটা সাইট, এটা অনেক সুন্দর কাজ করে এবং অনেক ভালো কাজ করে এটা। এবং আপনি চাইলে এখান থেকে আপনার নিজের নামে মেল বানাতে পারবেন। এখন আসেন দেখি আমরা কিভাবে কাজ করব, নিজের নামে কিভাবে মেল বানাবো। তো আমরা সরাসরি এখানে হচ্ছে আমার নিজের নামটা লিখে দিচ্ছি, HAIYUM দেওয়ার পরে এই যে এখানে যাব, ডোমেন নিব হচ্ছে আমরা @LAAFD.com। আবার বলে দিচ্ছি, আমরা সকলে এটা নিব, অন্যগুলো নিব না, এই ডোমেনটা নিব। যখন আমাদের ট্যাম্প মেল কাজ করবে না তখন আমরা এই মেলটা দিয়ে কাজ করবো। যে গোতে ক্লিক করার পরে দেখবেন যে আমরা কপি করলে এখন অটোমেটিকলি এখানে আমাদের একটা মেল আমাদের নিজের নামে বানিয়ে দিবে। দেখছেন আমার এই যে একটা অলরেডি আমার নিজের নামে একটা মেল বানিয়ে দিয়েছে তারা। এখানে আমরা আনলিমিটেড মেল বানাইতে পারবো, যে কোনো নাম দিয়ে যত খুশি ততগুলো মেল বানাইতে পারবো। এবং আসুন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা নিজের নামে মেল বানাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা চাইতেছি যে র্যান্ডম কোনো মেল নিব তাদের। এই যে র্যান্ডমে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিকলি তারা একটা মেল দিয়ে দিচ্ছে। দিলে আপনারা সরাসরি এটা দিবেন, দিয়ে কপি করে নেবেন। কপি করে নিলে দেখবেন যে এখানে আপনাদের অটোমেটিকলি মেলটা চলে আসবে। এটা হচ্ছে ওয়ান সেগ মেলের, এবং ওয়ান সেগ মেলের ইনবক্সটা হচ্ছে এই যে নিচে, এই যে দেখতে পাচ্ছেন মেল বক্স ইন এমটি। এমটি থাকবে এটা। যখন আপনারা এখানে এটা দিবেন অটোমেটিকলি এখানে মেসেজ চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাকআপ অপশন। আমরা ব্যাকআপে এখন যাচ্ছি না, আমরা সরাসরি ট্যাম্প মেল থেকেই কাজ করব। আসুন আমরা ট্যাম্প মেল থেকেই কাজ করি। তো ট্যাম্প মেল থেকে যে চেঞ্জ করে নিচ্ছি, যে কপি করে নিলাম, কপি করে নিয়ে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। নেক্সট নেক্সট দিলে আমরা পাসওয়ার্ড দিব, HAIYUM। আজকে হচ্ছে 16 তারিখ হবে কাজ করার ক্ষেত্রে। এক কথায় আপনারা যেদিন কাজ করবেন
ধরেন আজকে হচ্ছে এখনও 15 তারিখ আছে কিন্তু অলরেডি। তো আমাদের কাজ তো সাধারণত 6টার দিক জমা হয়ে যায়। তো আমরা 6টার দিক জমা দেওয়ার পর থেকে আমরা 15 তারিখ আর দিব না, 16 তারিখ দিয়ে দিব। আবার 16 তারিখ 6টার দিকে যখন কাজ জমা দিব, তখন কাজ জমা দেওয়ার পর থেকে যখন আবার কাজ করব তখন 17 তারিখ দিয়ে দিব। এভাবে তারিখটা বাড়াবো। এবং যখন আমাদের দেখা যাবে যে 1-2 তারিখ আসতেছে, তখন আমরা 1-2 তারিখের জায়গায় সরাসরি 1 দিব না, 0-1 দিব। 2 তারিখ হলে 0-2 এভাবে দিব। তো আজকে হচ্ছে 16 তারিখ হবে, 16 তারিখ দিলাম আমি। নেক্সট নট নাও, যে দেখবেন যে আই এগ্রি আসবে, আই এগ্রি দিব। আমার নেট একটু স্লো, তাই গ্রামে আছি তাই একটু নেট স্লো করতেছে, আপনারা একটু দেখবেন ধৈর্যের সাথে। এই যে আমাদের এখন মেইল বক্সে আসলাম, ট্যাম্প মেইলে ইনবক্সে আসলাম। ইনবক্সে আসলে ইনবক্সে আমরা এই যে এখন সরাসরি দেখেন যে আমাদের একটা মেইল কিন্তু চলে আসছে, এই যে 8181803। তো 81803 আবার আমরা একটু দেখে নেই, 81803, হ্যাঁ ঠিক আছে। তো নেক্সট দিব আমরা। দেখবেন যে আমাদের কিন্তু হয়ে গেছে, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখানে অ্যাড পিকচার করব, অবশ্যই অ্যাড পিকচার করতে হবে। এবং আমরা চেষ্টা করব, যেমন ফিমেল নাম দিচ্ছি, যেমন ফিমেলের যে পিকচারগুলো থাকবে সেগুলো দেওয়ার। যখন মেলের কাজ করব তখন মেলের পিকচার দিব, গরু ছাগল হাঁস মুরগি বা অন্য কোনো সেগুলো দিব না আমরা। তো এবং আমরা এই ফিমেলের ছবি দেওয়ার ভিতরে একটা ছবি আছে যেগুলো হচ্ছে মার্জিত ছবির ভিতরে দিবেন, এমন উল্টাপাল্টা কোনো ছবি দিবেন না, যাতে মানে এমন কোনো ছবি দিবেন না যেটা দেখতে খারাপ হয়, বা একটু মার্জিত ছবির ভিতরে দিবেন। যেমন আমি এই ছবিটা দিলাম, আপনারা এই টাইপের ছবি ইউজ করতে পারেন, ঠিক আছে। উল্টাপাল্টা ছবি না দিয়ে এগুলো দেওয়াই বেটার হবে। যে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন দেখুন আমরা বাকি যে কাজটা আছে কীভাবে, একটু সময় নেবে এখানে। আমাদের মূল কাজটা হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমরা এখন আমাদের অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড কোথা থেকে বের করব। আসুন দেখি আমরা এই যে আমরা 3 ডটে যাব, সবাই খেয়াল করবেন এই যে 3 ডটে, আমি আবারও বলতেছি, এখানে 3 ডটে যাবেন। এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, মার্কেট প্লেস। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এমন একটা ইন্টারফেস আসবে, আসার পরে যে 3 ডটে যাবেন, মার্কেট প্লেস দেখতে পাবেন। এই যে চ্যাটের নিচে মার্কেট প্লেস, মেসেজ রিকোয়েস্টের উপরে মার্কেট প্লেস এটা। তো এই মার্কেট প্লেসে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখন দেখবেন যে এই যে এখানে ফেসবুকের যে আইকনটা আছে সেটা আছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে আইকনটা আছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে একটু সময় নেবে, অটোমেটিকলি আমাদেরকে কিন্তু ফেসবুকে নিয়ে চলে যাবে, তারা সরাসরি ফেসবুকে নিয়ে চলে যাবে। এখানে একটু সময় দেবো আমরা, যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে ফেসবুকে নিয়ে চলে এসেছে। তো এখানে একটু সময় দিবেন। এখানে আরও কিছু কাজ আছে, অবশ্যই একটু দেখবেন মনোযোগের সাথে এটা। এই যে আমাদেরকে কিন্তু অলরেডি এখানে নিয়ে আসলো ফেসবুকে, মার্কেট প্লেসে কিন্তু তারা নিয়ে আসলো। তো আমরা এখন এই মার্কেট প্লেসে থেকে কোথায় যাব, সরাসরি হোমে চলে যাব। এই যে হোম বাটন এটা, এই যে হোম বাটনে চলে যাব। হোম বাটনে চলে আসলে দেখতে পাবেন যে আমাদের আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে গেলে আমরা এই যে 3 ডটে এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে যে আমরা এমএসটি রহিম নামে যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আমাদের। আমরা এখন প্রোফাইলে যাব। এলে গিয়ে যে সেট আপ ইওর প্রোফাইল এটা ক্রস দিয়ে দিব। দেওয়ার পরে যে আমাদের ঠিক আগের মতো মেইন ফেসবুকে যেভাবে লাইটে কাজ করছি সেম এইভাবে কাজ করবে। এখানে এখন আমরা 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে যে কপি লিঙ্ক টু প্রোফাইল দেখতে পাচ্ছেন, কপি লিঙ্ক টু প্রোফাইল করব। করার পরে আমাদের এখানে কাজ শেষ অলরেডি। এবং এখন আমরা এটা শিটে বসাবো, সরাসরি শিটে যাব। আমি একটা নতুন শিট নিচ্ছি, যে শিট নিলাম। তো আমি একটু বড় করে নিচ্ছি এবং এটাকে আমি মাঝখানে নিয়ে নিচ্ছি শিটটাকে। এখন আমি কপি করে রেখেছিলাম, পেস্ট করলাম। তো এই যে এখন আমি এটা কেটে দিব, বাকি যে আমাদের ইউজার যেভাবে আমরা নিই সেভাবে এটা রাখবো। এই যে আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি।
এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা ছিল হচ্ছে HAIYUM, আজকে তারিখ হচ্ছে 16 ছিল সম্ভবত, 16 তারিখ দিয়ে কাজ করেছিলাম আমি। তো আমি এটাকে মাঝখানে নিয়ে আসতেছি, নিয়ে কপি করলাম। এখানে আমি অনেকগুলো বসায় রাখবো, যতগুলো কাজ করব পেস্ট করে রাখলাম আমার সুবিধার্থে। আমাদের কাজ কিন্তু হয়ে গেল, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট আমাদের হয়ে গেল। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এখন এখানে আমাদের আর কিছু কাজ আছে, আপনাদেরকে দেখাই। যাদের মেন ফেসবুকে কাজ করবে না, হ্যাঁ, মেন ফেসবুকে এখানে আসতেছে না বা নিয়ে আসতেছে না আপনাকে, তো যখন আপনার মেসেঞ্জার থেকে, যে মেসেঞ্জার, আপনি যখন মেসেঞ্জারে থাকবেন, এখানে এই ইন্টারফেসে এখানে 3 ডটে ক্লিক করে মার্কেট প্লেসে যাবেন, ফেসবুকে ক্লিক করবেন। আপনার ধরেন এখানে আপনার কাজ করতেছেন, এখানে অবশ্যই কাজ করবে আপনাকে। তারপরে যদি কাজ না করে, যে 3 ডটে যাবেন, 3 ডটে যাওয়ার পরে যে ওপেন ইন লাইট, আপনি কিন্তু লাইট থাকলে লাইটেও নিতে পারবেন, এবং আপনি যদি চান যে ক্রোমে নিতে পারবেন, এই যে কপি লিঙ্ক, সেটা ক্রোমেও নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন সকলেই। এই যে হোম বাটনে যাব, গিয়ে এখানে 3 ডটে গিয়ে আমরা কিন্তু আমাদের প্রোফাইল লিঙ্কটা বের করতে পারবো, ফেসবুক অ্যাকাউন্ট এইভাবেই ক্রিয়েট করতে পারবো, এবং ইউজারও নিতে পারবো মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন বা গ্রুপে জানাবেন।